খারাপ লাগছে। একটি ছাত্র আহত, তার জন্য আমি সমবেদনা জানাই। লিটার গাড়ি চালাইনি, গাড়ি চালিয়েছে আমার ড্রাইভার। দেখুন এইখানে মারধর ওম প্রকাশের সময় সরাবেন। তৃণমূলপন্থী অধ্যাপক হলে ছাত্রের হাতে তো মার খেতেই হবে। যাদবপুরের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়, আর যাকে নিয়ে অনেক প্রশ্ন তিনি আর কেউ নন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি তার কাছে। আতঙ্ক কেটেছে? আতঙ্ক আমার হয়নি, আমি ঠান্ডা মাথায় পুরো ঘটনাটা বোঝার, হৃদয়ঙ্গম করার চেষ্টা করছেন। যে মুহূর্তে ওই গাড়িটাকে ঘিরে ফেললো এবং ওই সময়টা আমার ঝাপসা, মানে পরিষ্কার, মানে ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু সমস্ত কিছু পরিষ্কার ঠান্ডা মাথাতেই বোঝার চেষ্টা করছি। এবং কাজগুলো ওরকম ঘুষি মেরে মেরে, ইট মেরে ফাটিয়ে দিচ্ছে। ওটা একটা শখ হয়েছে, সেটা ঠিক আতঙ্ক বলা চলে না, শখ বলতে পারেন। হ্যাঁ, শখটা অবস্থাটা খানিকটা তো কাটিয়েছি। পরবর্তী সময় আপনাকে যেতে হয়েছিল হাসপাতালে, সেই কারণেই আতঙ্কের কথা বলতে হচ্ছে। হাসপাতালে শারীরিকভাবে একটু, তো আমি বললাম একটু আগে আপনাদের, যে আমি অস্বচ্ছন্দ বোধ করছিলাম। আমার মনে হচ্ছিল যে একটু আমার একটু যা হোক, সে মানে ফিজিক্যাল যে কন্ডিশন যেটা ছিল সেটা নিয়ে খুব সবিস্তারে আলোচনা করে লাভ নেই। ওটা এক ধরনের, মানে আমার মনে হবে আমি সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছি, আমি সেটা চাই না। আমি শুরুতেই বললাম যে আপনাকে নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। আমি প্রথমেই একটা ছবি দেখাবো। খারাপ লাগছে? কি ছবি বলুন তো? আপনার গাড়ির নিচে একজন পড়ে রয়েছে। এটা ঠিক নয়। এটা দেখুন, আমার গাড়ির সামনে এত ছবি টবি নেই। আচ্ছা। হ্যাঁ, এটা আমার ধারণা পরবর্তী, কেননা আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম। ড্রাইভার তো আমি বললাম একটা ব্রেক কষে সাইডে ছিটকে পড়ে। ঠিক আছে, এই ছবিটা ঠিক নয় বলছেন আপনি? আমি এটা ছবিটা চারদিক দেখুন, গাড়িটা যদি চলে, গাড়িটা দেখুন চারদিক থেকে আপনার ছবি দেখাচ্ছে, চারজন সবাই মিলে ধরে আছে গাড়িটা। ঠিক তখন পর্যন্ত 4-5 জন গাড়িটা তোমার দাঁড়িয়ে আছে। যেহেতু এগুলো আমাদের বলতে হচ্ছে, এই জন্য অনেকের অনেক প্রশ্ন রয়েছে। শিক্ষামন্ত্রী গিয়েছিলেন একটা শিক্ষাঙ্গনে, তারপরে যে অবস্থা, একটা ভিডিও আপনাকে দেখাবো। এটা আপনার গাড়ি, একটা শিক্ষামন্ত্রী বসে রয়েছেন, তার গাড়ির উপরে বনেটের উপরে বসে পড়েছেন ছাত্ররা, কেউ পাশ দিয়ে টানছেন। আপনি দেখলেন একজন পড়ে ছেলেটি পড়ল। ঠিক, আমি আরেকবার দেখাবো আপনাকে। এই কি ছেলে, এই যে চেক জামাটা, এই যে পড়ে গেল, গাড়ি নিচে পড়ে গেল। ঠিক তারপর আপনার গাড়িটা দাঁড়িয়ে গেল, চিল্লাচিল্লি হচ্ছিল সেই সময়। ঠিক এই ছেলেটি পড়ে যাচ্ছে, আপনার গাড়িটা পেরিয়ে গেল। দেন ছেলেটিকে যখন তোলা হচ্ছে, ঠিক মিডিল থেকে তোলা হচ্ছে, যার একটা সাইডে অনেকটাই কেটে গেছে বা আহত হয়েছে। এটা দেখে কি বলবেন? খারাপ লাগছে? খুব খারাপ লাগছে। একটু কাইন্ডলি, কি যেখানে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে ধরে গলা ধাক্কা দিচ্ছে, এইটা কি আছে ফুটেজ আপনার কাছে? নেই। একদমই ঠিক। আমি আছে কি, ওর প্রদীপ্ত চট্টোপাধ্যায় একজন অধ্যাপককে ছাত্ররা ঘিরে কিলচোর ঘুষি লাথি মারছে, সেটা আছে কি? নেই। আপনাকে কি যেখানে অধ্যাপিকাদের ধরে শাড়ি টেনে ছেড়ে দিচ্ছে, সেই ফুটেজটা আছে কি? নেই। আপনি একটা ন্যারেটিভ করা মাইন্ড নিয়ে এসেছেন, আপনি করুন, কিন্তু কাইন্ডলি যদি ওই ফুটেজগুলো দেখান দর্শককে একই সঙ্গে। একদম, আমি সেই ছবিও নিয়ে এসেছি। তার আগে কি দেখাচ্ছেন, তার আগে কি ঘটেছিল এটা দেখাবো। আমি সেই প্রসঙ্গে সেটাও নিয়ে এসেছি আপনার কাছে, কারণ অনেকের অনেক প্রশ্ন, ঠিক কি ঘটেছিল, অনেকে এইখান থেকে ভিডিও দেখানোর চেষ্টা করছে। কি ঘটেছিল সেটা আমি একটু আগে ডিটেলে আমি আমার ভার্সন বলেছি, আশা করছি আপনি ওটা দেখাবেন। একদম, আপনি যেটা বলছিলেন আমি দেখাবো হ্যাঁ করে। আমি ওই ভিডিওটা অনেকেই শর্ট করে পাঠাচ্ছে। তার আগে যেটা ঘটেছিল প্রাপ্তদা, এখানে ওম প্রকাশ মিশ্র অধ্যাপক, তাকে মারধর করা হচ্ছে। আপনি দেখুন, আপনি এটাই বলছিলেন। আমি আজকে কোনো ন্যারেটিভ নিয়ে আসি, এটা নয়। এখানে আপনি দেখুন সরে নিয়ে যাওয়া। আপনি মাইকটা ঠিক করে ধরুন অন্তত। ওম প্রকাশের সময় দেখুন এইখানে মারধর ওম প্রকাশের সময় সরাবেন না। আমি এই যে মারধর করা হচ্ছে অধ্যাপককে, রাইট? আর এখানে একটা প্রদীপ্ত চট্টোপাধ্যায় আমি দেখাবো, অধ্যাপক মনোজিৎ মণ্ডল, অধ্যাপক সেলিম বক্স মণ্ডল, অধ্যাপক সৌগত পাল, এদের যেভাবে নিগ্রহ করা হয়েছে। ওরা কালকে ফেসবুকে ছবি দিয়েছে জামা খুলে, কারোর এখানটা কাটা, কারোর এখানটা কাটা, কারোর এখানে ছড়ে গেছে। ঠিক ওই ঘটনার আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, তারপরে আপনার গাড়িটা বেরোচ্ছিল। অধ্যাপকদের মার খাওয়াটা, সেটাকে মনে করছেন কম গুরুত্বপূর্ণ। এই কারণে কম গুরুত্বপূর্ণ একদমই নয় যে তারা তো তৃণমূলপন্থী অধ্যাপক। তৃণমূলপন্থী অধ্যাপক হলে ছাত্রের হাতে তো মার খেতেই হবে। না, সেটা তো একদমই না, কাম্য না। তৃণমূলপন্থী অধ্যাপক মানে ছাত্রের হাতে মার খেতে হবে, এইটা আপনাদের ন্যারেটিভ। একটি ছাত্র আহত, তার জন্য আমি সমবেদনা জানাই। আপনি একটি সংগঠন দেখান তো যে যারা ছাত্র অধ্যাপকদের মার খেয়েছে, যারা নিগ্রহ করেছে,
তৃণমূলের বাদে একটি কোনো সংগঠন তাদের জন্য দুঃখ প্রকাশ করেছে, কোনো সহানুভূতি জানিয়েছে? আপনাদের ন্যারেটিভ হচ্ছে তৃণমূলপন্থী অধ্যাপক মানে শাসক শ্রেণীর ঘনিষ্ঠ অধ্যাপক, অতএব মারো। না, যেটা ঘটেছে একেবারেই কাম্য নয়। কিন্তু ব্রতদা মমতা বন্দ্যোপাধ্যায় 28শে অগস্ট মেয়র রোডে, সেখানে আমিও ছিলাম, বলেছিলেন যে আগামী 3 মাসের মধ্যে নির্বাচনটা করাতে হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, আপনি একটু আগেই বলছিলেন, তারপরে কেন হলো না? আমি তো একটু আগেই কারণগুলো বলেছি, আপনার আশা করি ওটাও আপনি দেখাবেন, যে আগস্ট মাসের পর পুজো চলে আসে, পুজোর পরেই উনি বলেছিলেন। পুজোর পর উপনির্বাচন হয়, উপনির্বাচন 6টা উপনির্বাচন হয়, তারপর শীতকাল চলে আসে, মাধ্যমিক পরীক্ষা, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে। তাহলে একটা সবুর তো করতে হবে, একটা সবুর তো করতে হবে। আর ওখানে আমরা কখন এই সময় নির্বাচন করব? আর মুখ্যমন্ত্রী যখন নিজে বলেছেন নির্বাচন হবে, তখন সত্যি নির্বাচন হবে। ওই আর কালকে কি নির্বাচন জানতে যাওয়ার তারিখ? কালকে কি আমি শিক্ষামন্ত্রী হিসেবে গেছি? আপনি বললেন, একটু করে ক্লিয়ার করলেন বিষয়টা। আমার সংগঠন থেকে ওদের জানানো হয়েছিল যে শিক্ষামন্ত্রী হিসেবে উনি আসছেন না, ডেপুটেশন দিতে চাইলে দিয়ে চলে যান। আমার সংগঠন চাইনি আমি দেখা করি, কিন্তু আমি দেখা করতে চেয়েছিলাম। ঠিক। কিন্তু এসএফআই আমাকে ডেপুটেশন দিয়েছে, যে ছবি আছে। ওরা ডেপুটেশন দিতে রাজি হলেন না, কেন? ওরা আলোচনা চাইছিল না, ওরা একটা সন্ত্রাস করতে চাইছিল, ওরা ঝামেলা করতে চাইছিল, হয়তো আমাকে শারীরিকভাবে হেনস্থা করতে চাইছিল। ওই আমি বললাম, তৃণমূলের অধ্যাপক, তৃণমূলের মন্ত্রী, এদের তো মারাই উচিত, তাই না? সমাজ একটা ন্যারেটিভ দেবে, সমাজ তাকে সমর্থন করবে। আর মন্ত্রী জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, ইলেকশনের পর ইলেকশন মমতা ব্যানার্জি জিতে যাচ্ছেন, একটু মার খাবি না? হয় নাকি? ঠিক, ব্রতদা আপনারা বলছেন যে গাড়ির বনেটের উপরে বসে পড়েছিল, হামলা করেছিল। আমাদের মনে পড়ে 1977 সাল, মানে এই ভিডিওটা ভাইরাল করছে বামেদের একটা অংশ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সোশ্যালিস্ট নেতা জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটে উঠে দাঁড়িয়েছিল, সেই ছবি এখন দেখাচ্ছে। এটা নিয়ে কি বলি? আমি এই ছবির কথা আমি জানি না। 1977 সালে আমি ক্লাস 3-এ পড়ি। হ্যাঁ, আমার পক্ষে তখন রাজনৈতিকভাবে আমি খুব একটা মানে খুব খোঁজখবর রাখতাম না, আমার অন্যদিকে আগ্রহ ছিল। কালকের ঘটনা যখন ঘটছিল অনেকটা সিম্প্যাথি ছিল আপনাদের দিকেই, কিন্তু পরবর্তী সময় এই গাড়ি ঘটনা, তারপর থেকে অনেকেই অনেক মন্তব্য করছিলেন, এবং তারপরে তো যা ঘটার ঘটলো। পরবর্তী সময় বিকেলবেলা বা সন্ধ্যের পর যখন রাস্তা অবরোধ করলেন যারা ছাত্ররা, তখন আবার সাধারণ মানুষ তারা রেগে গেলেন। বিষয়টা কীভাবে বলবেন? আমার মনে হয় এটা ব্যাপারটা সিম্প্যাথি বা করার না। কালকে যা হয়েছে সবাই চোখের সামনে দেখেছে। আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি যে সত্য ফিল করি, আমি সেই সত্য ব্যাখ্যা করেছি। ছাত্রটি বা ছাত্ররা তাদের দিক থেকেও একটা, তাদের পার্সপেক্টিভে একটা সত্য আছে। আপনারা মিডিয়া, আপনাদের দিক থেকেও একটা সত্যের ন্যারেশন আছে, হোয়াট ইজ ট্রুথ। কিন্তু এটা তো ওই রসমনিয়ান, মানে এক একজন সত্য এক একজন এক এক রকমভাবে বলবে। তো এই ন্যারেটিভ আমার মনে হয় যে মেনটেন করা, মানে কোনটা যে আসল ন্যারেটিভ, এটা লোকেদের উপর, যারা এই আপনার চ্যানেল দেখছেন, তাদের উপর ছেড়ে দেওয়াই উচিত। বাম কংগ্রেস বলছেন যে লখিমপুরের যে ঘটনা ঘটেছিল ঠিক সেরকম ঘটনা ঘটলো এ রাজ্যে এবং আপনার গাড়িতে, কি ব্যাখ্যা করবেন? না, এরকম ছেলেটি তো আহত হয়েছে এবং আমি শুনলাম ছেলেটি সুস্থ আছে, তো এরকম তো ঘটনা ঘটেনি। এবার আমি আবার বলছি যে আমার খারাপ লেগেছে, কিন্তু তার আগে এই বিনা প্ররোচনায় যে ঘটনাগুলো ঘটলো সেটা কতটা কাম্য? বাম কংগ্রেস বলতে পারে তারা শূন্য হয়ে গেছে, তারা যদি তাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো, এবং তারা এই কথা বলে এটা দায়িত্বজ্ঞানহীনতা পরিচয় দিচ্ছেন আমার মনে হয়। তারাও জানেন কালকে কি হয়েছে। ঠিক, আপনার গাড়িতে একজন আহত হয়েছেন, আপনি দুঃখ প্রকাশ করলেন। ওম প্রকাশ মিশ্র, তার গাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছেন বা তার পায়ের ওপর দিয়ে গাড়ি গেছে বলে অভিযোগ। নাম অভিনব বসু, এবং তিনি সেই ছাত্র আপনাদের দলের এক তৃণমূল নেতার ছেলে। এই বিষয় নিয়ে কি বলবেন? ওম প্রকাশ মিশ্র সঙ্গে আমার সকালে কথা হয়েছে। প্রফেসর মিশ্র আমায় জানিয়েছেন তার গাড়ি কারুর পায়ের ওপর দিয়ে যায়নি, তো এটা প্রফেসর মিশ্রই উত্তর দিতে পারবেন। এইসবের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল আপনার? হ্যাঁ, নিশ্চয়ই কথা হয়েছে, আমার সঙ্গে ওনার অবশ্যই কথা হয়েছে।
ঠিক, আমি একদম শেষের দিকে এই যে ছাত্রদেরকে আঘাত বা গাড়ির নিচে পড়ে যাওয়া, এটা নিয়ে একটা ভাবমূর্তিতে অনেকে প্রশ্ন তুলছে, এটা কাটাবেন কিভাবে? ভাবমূর্তি প্রশ্ন, কারণ এটা দেখুন, আমি তো আর গাড়ি চালাইনি, গাড়ি চালিয়েছি আমার ড্রাইভার। সে রীতিমতো বাচ্চা ছেলে, সে ভয় পেয়ে গেছিল, সে গাড়িটা একটা ব্রেক কষে একটা ছেলে পড়ে যায়। এটা যদি আমার ভাবমূর্তি যদি আহত হয় হবে। আর আমার ভাবমূর্তি, আমার মনে হয় না যারা রাজনীতি করেন তাতে আদৌ কোনো পার্মানেন্ট ভাবমূর্তি বলে কিছু থাকে। আপনি শুরুতেই বলেছেন ছাত্র আহত হোক, এটা আপনি চান না। দাওয়ালের মারফতে যে পরিবারের ছেলে আহত হয়েছেন তাকে কি বলবে, সে পরিবারকে কি বলবে? তিনি তো শুনলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তো তিনি আমার সহকর্মী এক অর্থে। দেখা যাক, আমি হয়তো তাকে পরে কথাও বলতে পারি তার সঙ্গে আলাদা করে, সেটা আপনাদের আমি জানাবো না। ঠিক, এতক্ষণ কথা বলছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে। তিনি গতকাল অর্থাৎ শনিবার কি ঘটেছিল তিনি বললেন, এবং পাশাপাশি বললেন যে যে পরিবারের ছাত্র আহত হয়েছেন সেই পরিবারের সঙ্গে তিনি হয়তো কথাও বলবেন। এই সমস্ত আরও আপডেটের জন্য চোখ রাখুন দাওয়ালে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে রফিক, দাওয়াল, কলকাতা।